পারছেন, তারা জ্ঞানের যে উৎস মনে করছে পাঁচটা, কিন্তু আমার একটা ছোট্ট সাদা মনে সাদা প্রশ্ন, যদি পাঁচটা ইন্দ্রিয়ের সাহায্যে যা আছে সেটাই যদি হয়ে যায় জ্ঞান, এর পঞ্চম ইন্দ্রিয়ের বাইরে জ্ঞানের আর কোনো উৎস নেই, তাহলে আমার একটা প্রশ্ন, আপনার প্রশ্নটা নোট করবেন। স্বপ্ন দেখেন? কারা কারা স্বপ্ন দেখেন? মাশাআল্লাহ, অনেকে তো স্বপ্ন দেখেন। আচ্ছা, স্বপ্নতে কোনো মিষ্টি খেয়েছেন? আচ্ছা, কোন ব্যক্তি যদি স্বপ্নে মিষ্টি খায়, তো স্বপ্নের মিষ্টি খেতে কেমন ঝাল? চাচা, স্বপ্নে মিষ্টি কখনো খান নাই আপনি? মাংস খেয়েছেন না? স্বপ্নে কোনো একটা খাবার খেয়েছেন? খেয়েছেন তো। এখন স্বপ্নে যে মিষ্টিটা খাচ্ছেন, ওই মিষ্টিটা কি ঝাল না টক? স্বপ্নে মিষ্টি কি মিষ্টি লাগে কি লাগে না? মিষ্টি লাগে। তো স্বপ্নে আপনি যে মিষ্টিটা খেয়েছেন, এটা জিহ্বা দিয়ে খেয়েছেন না জিহ্বা ছাড়া খেয়েছেন? জিহ্বা ছাড়া না? তো জিহ্বা ছাড়াও তার মানে বোঝা যায় যে আমরা স্বাদ অনুভব করতে পারি। জিহ্বা দিয়ে যে ফিলিংস আমরা অনুভব করি, জিহ্বা ছাড়া স্বপ্নের মাধ্যমে আমরা স্বাদ অনুধাবন করতে পারি। নাস্তিকরা বলছে জিহ্বা দ্বারা যা স্বাদ নেওয়া যায় এটাই জ্ঞান, এর বাইরে আর কোনো জ্ঞান নাই। তো স্বপ্নের মধ্যে মানুষ জিহ্বা ছাড়া তো খেতে পারে, খাচ্ছে, স্বাদ অনুভব করছে, তো এটাকে আপনি অবিশ্বাস করতে পারেন স্বপ্নকে? দুই, আচ্ছা, মানুষ যখন তাকিয়ে থাকে তখন দেখতে পায়, মানুষ চোখ বন্ধ করে দেখতে পায় না? কি বলছেন? মানুষ চোখ বন্ধ করে দেখতে পায় কি পায় না? আরে মানুষ চোখ বন্ধ করে দেখতে পায়, চোখ ছাড়া মানুষ দেখতে পায়। মানুষ যখন ঘুমিয়ে থাকে স্বপ্ন দেখছে, চোখটা এখন খোলা না বন্ধ? চোখ খোলা না বন্ধ? চোখ এখন বন্ধ। একদম আপনি এখন সিনেমার মতো নিজে নিজে স্বপ্ন দেখছেন। গার্লফ্রেন্ডের কাছে চলে গেছেন, একটা গোলাপ দিয়ে দিয়েছেন, 14 ফেব্রুয়ারি গেল। ভাই দেখেন কি দেখেন না? কথা বলেন। দেখছেন যে স্বপ্ন, কঠিন বাস্তব স্বপ্ন দেখছেন, যে স্বপ্নের মধ্যে কেউ আপনাকে তাড়ছে, প্রচন্ড চিৎকার মারছেন, বাইক চালাচ্ছেন, হঠাৎ বাইকটা দুর্ঘটনা ঘটে গেছে, অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে আপনি পরে ছিটকে একটা পুকুরের পাশে পড়ে গেছেন, আপনার পা ভেঙে কেটে গেছে, রক্ত বের হচ্ছে, প্রচন্ড চিৎকার মারছেন, জোরে জোরে চিৎকার মারছেন। ভাই আপনি স্বপ্নে যখন অ্যাক্সিডেন্ট করেন, স্বপ্নে যখন খারাপ স্বপ্ন দেখেন, ঘুম থেকে উঠেও এই স্বপ্নের একটা ইফেক্ট, একটা ক্রিয়া কাজ করে কি করে না? তো মানুষ ত্বক ছাড়া নাকি ব্যথা অনুভব করে না? স্বপ্নের মধ্যে কাউকে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিলে ওই অনুভব করতে পারেন কি পারেন না? স্বপ্নে যদি ভয়ের কোনো স্বপ্ন দেখেন, অনুভব করতে পারেন কি পারেন না? পারেন। তার মানে আমরা বুঝতে পারলাম যে স্বপ্ন এমন একটা দুনিয়া, এমন একটা অদৃশ্য দুনিয়া, যেখানে চোখ ছাড়া দেখা যায়, কান ছাড়া শোনা যায়, ত্বক ছাড়া ব্যথা অনুভব করা যায়, জিহ্বা ছাড়া টেস্ট নেওয়া যায়, আর নাক ছাড়া আপনি সুগন্ধি নিতে পারেন। স্বপ্নে যদি গোলাপ ফুলের গন্ধ করে শোনেন, এটা গোলাপ ফুলের মতোই। তার মানে বোঝা গেল পাঁচটা ইন্দ্রিয় ছাড়াও এমন কিছু জ্ঞান আছে আল্লাহ আমাদের অটোমেটিক এই ব্রেনের মধ্যে আমাদেরকে ঢুকে দিয়েছেন, ইনস্টল করে দিয়েছেন, যে পাঁচ ইন্দ্রিয় বাদ দিয়েও আমরা ব্যথা অনুভব করতে পারি, স্বাদ অনুভব করতে পারি, তথা এই পাঁচ ইন্দ্রিয় বাদ দিয়ে জ্ঞান অর্জন করার 6 নম্বর কোন সোর্স, 6 নম্বর উৎস এটা আমাদের কাছে আছে, যেটা দেখাও যায় না, শোনাও যায় না, অনুধাবনও করা যায় না, টাচ করা যায় না, শোকাও যায় না। আছে না নাই? আচ্ছা, একটা কমন প্রশ্ন তাদের, যদি নাস্তিককে বলেন 1 মিনিটের জন্য আপনি ধরে নেন স্রষ্টা বলে দুনিয়াতে কেউ নাই, 1 মিনিটের জন্য, ফর সেক অফ আর্গুমেন্ট 1 মিনিটের জন্য ধরে নেন, দিয়ে প্রশ্ন করেন যে ভাইজান ধরে নিলাম ঈশ্বর বা স্রষ্টা বলে কেউ নাই, এখন গোটা বিশ্ব জগৎকে কিভাবে পরিচালনা করবেন? বিশ্ব জগৎ কোনটা নৈতিক, কোনটা অনৈতিক, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা বৈধ, কোনটা অবৈধ, এটা কিভাবে আপনার নির্ধারণ করবেন মোরালিটি? তাদের জবাব থাকবে যে আমি যেটাকে ভালো মনে করি সেটাই ভালো, আমি যেটা খারাপ মনে করি সেটাই খারাপ। এগুলো বিশ্লেষণ করব বিজ্ঞান দিয়ে। কি দিয়ে? কথা বলেন। নাস্তিকদের কাছে হাতিয়ার কি আছে? সায়েন্স, বিজ্ঞান। আমাদের কাছে হাতিয়ার কি আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ মদ হারাম করেছে। কেন হারাম? বৈজ্ঞানিক উপকারিতা থাক আর না থাক, আল্লাহ হারাম করেছে, এটা হারাম, আমাদের প্রশ্ন দরকার নেই। আল্লাহ স্যার নামাজ পড়তে বলেছে, নামাজ পড়ে আমাদের কোনো বাহ্যিক উপকার হোক চাই না হোক, আল্লাহ বলেছেন পড়তে, আমরা পড়বো, এটা আমাদের বিশ্বাস। এখানে আমরা বিজ্ঞান আমরা খুঁজতে যাই না। আল্লাহ বলেছে রোজা পালন করতে, সিয়াম পালন করব, এবং রোজাতে কি কি উপকার আছে এটা থাকলেও করব, না থাকলেও করব, এটা হচ্ছে ঈমান। কথা বুঝতে পারছেন?
এটাই ইমান। কিন্তু নাস্তিক বলছে যে না, আমরা গোটা বিশ্ব জগতে যেটাই করবো না কেন এর পেছনে সায়েন্টিফিক ব্যাখ্যা থাকতে হবে, বৈজ্ঞানিক তথ্য প্রমাণ থাকতে হবে, তবে সেটা অনুমোদিত হবে, নচেত সেটা নিষিদ্ধ হয়ে যাবে। বিজ্ঞান যদি বলে এটা কল্যাণ তো কল্যাণ, আর বিজ্ঞান যদি বলে এটা অকল্যাণ তো অকল্যাণ। আমার একটা প্রশ্ন আপনার কাছে থেকে গেল, ধরেন একজন নাস্তিক যে আল্লাহকে বিশ্বাস করে না, যে বিজ্ঞানকে বিশ্বাস করে, তাকে প্রশ্ন করবেন যে চুরি করা ভালো কাজ না খারাপ কাজ? আমি বললাম ধরেন নাস্তিকের অবস্থান থেকে আমি বললাম চুরি করা খারাপ কাজ নয়, নাস্তিকরা চুরি করাকে খারাপ কাজই মনে করে। এখন আমাকে যুক্তি দিয়ে আর বিজ্ঞান দিয়ে প্রমাণ দিতে হবে চুরি করা খারাপ। কেউ আপনি চুরি করা খারাপ এটা প্রমাণ করতে পারবেন? চুরি করা কেন খারাপ কেউ একটা যুক্তি দিতে পারবেন? একটা বৈজ্ঞানিক প্রমাণ, অ্যালবার্ট আইনস্টাইনকে কবর থেকে তুলে নিয়ে আসেন, স্যার আইজাক নিউটনকে কবর থেকে তুলে নিয়ে চলে আসেন, বর্তমান বিশ্বজগতের সবচেয়ে বড় নাস্তিক যিনি জীবিত এখনো আছেন, রিচার্ড ডকিন্স, নাস্তিকতাকে আবার নতুন ভাবে প্রচার করছে গোটা বিশ্ব জগতে। নাস্তিকদের মধ্যে গুরু যিনি রিচার্ড ডকিন্স, তাকে তুলে নিয়ে চলে আসেন, জিজ্ঞাসা করেন যে চুরি করা যে খারাপ, এটা কেন খারাপ, বিজ্ঞান দিয়ে প্রমাণ করে দেখাও। ভাই প্রমাণ করা সম্ভব? আচ্ছা আপনারা কেউ একটু যুক্তি দেন তো, আমি খণ্ডন করছি, বলেন চুরি করা কেন খারাপ? অন্যের ক্ষতি হবে তা আমার কি রে ভাই, আমার তো ভালো হবে। আমি তো আল্লাহ নাই, মৃত্যুর পরে পরকালের জীবন নাই, শাস্তি পাওয়ার কোনো আমার জায়গা নাই। এখানে নৈতিকতা প্রশ্ন আসে কিভাবে? ওই ব্যক্তি চুরি করেছে, ধরুন ওর 100 কোটি টাকার মালিক, আমি 1 কোটি টাকা চুরি করেছি, মানে ওর প্রচুর সম্পত্তি, 1 কোটি টাকার নিচে ওর কোনো ক্ষতি হয়নি। ভাই এমন লোক আছে না নাই? এখন 1 কোটি টাকা নিয়েছি, আমি কিন্তু 1 কোটি টাকা পেয়ে অনেক বড় লোক হয়ে গেছি, আমার পরিবারে 10 জন সদস্য আছে, ছেলে মেয়েকে খাওয়াচ্ছি, 1 কোটি টাকা নিয়ে চুরি করে আমি 100টা পরিবারের মুখে আমি ভাত তুলে দিচ্ছি, তাদের বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছি। এখন বলেন চুরি করা ভালো না খারাপ? একজনের চুরি করেছি, 100 জনের উপকার করেছি, চুরি করা ভালো না খারাপ? এটা তো নাস্তিকদের জবাব হয়ে গেল। মানে নাস্তিকরা যে যুক্তি দেয় যে বিজ্ঞান দিয়ে এবং যুক্তি দিয়ে গোটা বিশ্বকে আমরা বিশ্লেষণ করে দেখবো, তা আমার প্রথম প্রশ্ন এটাই যে চুরি করা খারাপ কোন বিজ্ঞান পৃথিবীর কোন মানুষ কখনো বলতে পারবে না, যুক্তি দিয়ে আপনি বলতে পারবেন না। আপনি বলতে পারেন চুরি করলে আপনাকে পুলিশে ধরে নিয়ে যাবে, আমি বলবো যে ভাই পুলিশ আমার বাম পকেটে পোড়া আছে, পুলিশকে আমি 1 কোটি চুরি করে 10 লাখ টাকা থেকে দিয়ে দিব, পুলিশ আমার পক্ষেই কথা বলবে, যার চুরিছে তার বিরুদ্ধে কথা বলবে, পুলিশ আমার পকেটে। এখন বলেন চুরি করা খারাপ না ভালো? খারাপ বলছেন, প্রমাণ কি? আমাদের মোরালিটি, আমাদের নৈতিকতা, আমাদের সংবিধান, আমাদের রব আল্লাহ দিয়েছেন। চুরি করা খারাপ মানে যুক্তি দেখার দরকার নেই, আল্লাহ খারাপ বলেছে খারাপ, এটা আমাদের বিশ্বাস, এটাকে বলে ঈমান। আর যারা নাস্তিক তারা বলছে না, এই বিশ্বাস দিয়ে কাজ হবে না, আমাদের তথ্য লাগবে, যুক্তি দিতে হবে এবং বৈজ্ঞানিক প্রমাণ দিতে হবে, তবে কোনটা যৌক্তিক, কোনটা অযৌক্তিক, কোনটা নৈতিক, কোনটা অনৈতিক, কোনটা করণীয়, কোনটা বর্জনীয়, আমরা এইভাবে গোটা বিশ্বকে আমরা দেখতে চাই। তো ভাই বলে তো চুরি করা খারাপ, পৃথিবীর কোনো বিজ্ঞানী এটা প্রমাণ করতে পারবেন, এটা ব্যর্থ হবে, এটা কঠিন হয়ে গেল। এটা সহজ উদাহরণ দিই। আচ্ছা ঠিক ও গিয়ে তাসলিমাকে ধর্ষণ করে দিল জোরপূর্বক, কথা বুঝতে পারছেন? জোর করে ধর্ষণ করে দিয়েছে। এখন আমার প্রশ্ন, এই যে একজন নাস্তিকে ধর্ষণ করলো, এটা ভালো না খারাপ? খারাপ কিসের? বৈজ্ঞানিক প্রমাণ দিতে হবে, বৈজ্ঞানিক প্রমাণ লাগবে। বিজ্ঞানীকে তুলে নিয়ে চলে আসেন, ধর্ষণ করা খারাপ কেন খারাপ? কোন পৃথিবীর নাস্তিক বলতে পারবে না, নাস্তিক সর্বোচ্চ কোন বিজ্ঞানী সর্বোচ্চ এটা বলতে পারবে যে একটা মেয়ের সঙ্গে ধর্ষণ করা হয়েছে বা তার সঙ্গে ব্যভিচার করা হয়েছে, এর দরুন মেয়েটার এই ক্ষতি হয়েছে, তার শারীরিক ক্ষতি হয়েছে। কিন্তু এটা যে অনৈতিক, এটা যে করা উচিত নয়, এটা যে নৈতিকতাহীন, এটা যে অনৈতিক, নাস্তিক বা বিজ্ঞান এটা বলতে পারে? কথা বলেন। কারণ ধর্ষণ হয়েছে বা ব্যভিচার করেছেন, বিয়ে করার পরে সবাস করলে যা হয়, বিয়ের আগে আপনি এই কাজটা করলে তাই হয়, এখানে ক্ষতি আপনি প্রমাণ করতে পারবেন না। সর্বোচ্চ আপনাকে বিজ্ঞান বলতে পারে যখন তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন সেই সময় এত ইঞ্চি এটা গিয়েছে, এখানে মেয়েটার ব্লিডিং হয়েছে, এই জন্য তার এই
ব্রেন থেকে হরমোনটা নিঃসরণ হয়েছে, ধর্ষণ হওয়ার ফলে তার ভেতরের কি প্রতিক্রিয়া এটা বলতে পারে, কিন্তু বিজ্ঞান এটা বলতে পারে না যে ধর্ষণ করা, ব্যভিচার করা এটা যে নিষিদ্ধ, অনৈতিক, এটা বিজ্ঞান বলতে পারে না। পারে? বিজ্ঞান পারবে না, বিজ্ঞানের ক্ষমতা নাই, বিজ্ঞান চেষ্টা করলেও পারবে না। এরকম হাজারো প্রশ্ন আছে। ভাই বোনের সঙ্গে বিয়ে করা জায়েজ না না জায়েজ? আর এটা তো ধার্মিকদের কথা, নাস্তিকদের তরফ থেকে জবাব দিতে হবে। দুই ভাই বোন ম্যাচুরিটি পার করে ফেলেছে 18 বছর। বাংলাদেশের বিখ্যাত নাস্তিক লেখক হুমায়ুন আজাদ, তার বইয়ের নাম আমার অবিশ্বাস, পৃষ্ঠা নাম্বার 143-এ লিখছেন, দুইজন প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে স্বেচ্ছায় যা ইচ্ছা তাই করতে পারে। মানে দুই ভাই বোন যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তারা যদি শারীরিক সম্পর্ক করতে চায়, নাস্তিকতা অনুযায়ী এটাও বৈধ। এখন আপনারা বলেন এটা কি মনুষ্যত্ব না জানোয়ারের প্রবৃত্তি? জানোয়ারের প্রবৃত্তি কেন? কারণ ভাই বোনের সঙ্গে শারীরিক সম্পর্ক করা এটা বিজ্ঞান দিয়ে খারাপ প্রমাণ করা যায় না। যায়? কথা বলেন। সর্বোচ্চ নাস্তিকরা এটা বলতে পারে, যদি ভাই বোনের সঙ্গে বিবাহ হয়ে যায়, ফিজিক্যাল রিলেশন করে, পরবর্তী বাচ্চা যদি দুনিয়াতে আসে, জেনেটিক্স প্রবলেম হবে, মানে বাচ্চার দুর্বলতা হতে পারে, তার ব্রেনের উপরে প্রভাব পড়তে পারে, সে বিকলাঙ্গ হতে পারে জেনেটিক্স প্রবলেমের কারণে। এখন কেউ নাস্তিক যদি বলে যে না আমি বাচ্চা চাই না, আমি প্রোটেকশন নিয়ে আমি শারীরিক সম্পর্ক করব, এখন বলেন তার যুক্তি কোথায় থাকবে? কথা কি বুঝতে পারছেন? আমি আগে বলেছি এই কথাগুলো একটু আগে থেকে নাস্তিকদের ব্যাকগ্রাউন্ড না জানলে এই কথাগুলো আপনি বুঝতে পারবেন না, সব আপনার মাথার উপর দিয়ে চলে যাবে। নাস্তিকতা কেউ যদি বিশ্বাস করে, আল্লাহ যদি নাই, সবচেয়ে বড় প্রবলেম হয়েছে দুনিয়া চালানো। এই দুনিয়া হয়ে যাবে যারা জোর যার মুল্লুকতা তাদের। আর একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন, ধরেন একজন ব্যক্তি 100টা মানুষকে হত্যা করেছে, ওই ব্যক্তি 100 কোটি টাকা প্রতারণা করেছে, ওই ব্যক্তি বাংলাদেশের নেভির গোপন তথ্য আমেরিকাতে পাচার করে দিয়েছে, ওই ব্যক্তি 10টা মেয়ের সঙ্গে ধর্ষণ করেছে, ওই ব্যক্তি 125টা ছেলেকে, বাচ্চা ছেলেকে স্কুলে যাচ্ছিল গুলি করে মেরে দিয়েছে। ভাই সবগুলো বড় বড় অপরাধ কি অপরাধ নয়? আচ্ছা, এই দুনিয়ার আদালত কি করতে পারে? সবাই কেস করেছে, ওই ব্যক্তির বিরুদ্ধে একদম চলে গেছে হাইকোর্টে, তার সুপ্রিম কোর্টে বিচার চলে গেছে। অপরাধী একজন, কিন্তু অপরাধের সংখ্যা আছে 100টা, সবগুলো বড় বড় অপরাধ। প্রথম অপরাধের ফাইল দেখছে 10টা মেয়েকে রেপ করে ধর্ষণ করে মেরে দিয়েছে, প্রথম ফাইল। জাজ দেখে অবাক, এত বড় ক্রাইম করেছে, এত বড় ক্রিমিনাল। প্রথম ফাইল দেখে সিদ্ধান্ত, এই ব্যক্তিকে প্রকাশ্যে ফাঁসিতে মেরে দিতে হবে। জাজের রায় অনুযায়ী তাকে ফাঁসি দেওয়া হয়ে গেল, ফাঁসিতে সে মৃত্যুবরণ করে গেছে অলরেডি। এখন আমার প্রশ্ন, মাত্র 10 জন পরিবারের সুষ্ঠু বিচারও হয়েছে, তারা মেনে নিয়েছে, কিন্তু 100 মানুষের যে টাকাকে আত্মসাৎ করেছে, বাংলাদেশের সরকারের গোপন তথ্য যে পাচার করে দিয়েছে, 100 সন্তানকে যে হত্যা করেছে, এত মানুষের যে অন্যায় করেছে, এদের সুষ্ঠু বিচারের দরকার আছে না নাই? এ বিচার কোন আদালত করবে? এই বিচার কে করবে পৃথিবীতে? সে তো এক বিচারের মামলায় সে মৃত্যুবরণ করে গেছে। একটা পরিবার শুধুমাত্র তার ন্যায় পেয়েছে, ইনসাফ পেয়েছে, জাস্টিস পেয়েছে। এখন হাজার হাজার পরিবারের সঙ্গে যে অপরাধ করা হলো, হাজার হাজার পরিবারের সঙ্গে যে এইভাবে প্রতারণা করা হয়েছে, তাদের মেয়েদেরকে ধর্ষণ করা হয়েছে, এই পরিবারের ইনসাফ কোথা থেকে পাবে? পৃথিবীর কোন আদালত দিতে সম্ভব? কিন্তু ইসলাম পারে কি পারে না? ইসলাম পারে। দুনিয়ার আদালতও যদি তার বিচার সম্পূর্ণ না হয়, মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বিচার দিনের মালিক। আল্লাহ ওই ব্যক্তিকে যদি চান 1000 বার তার অন্তরে রূহ দিয়ে দেবে, তাকে জাহান্নামের আগুনে দগ্ধ করবে, ব্যথা অনুভব করতে করতে শেষ হয়ে যাবে, আবার তার শরীরে নতুন চামড়া দিয়ে দিবে। যেটা সূরা নিসা 56 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছে যে জাহান্নামীদেরকে আল্লাহ যখন জাহান্নামে প্রবেশ করবে, জাহান্নামের শাস্তি ভোগ করার পরে তার ত্বক যখন একদম জ্বলে ছারখার হয়ে যাবে, আল্লাহ নতুন চামড়া দিয়ে দিবেন যেন সে ব্যথা অনুভব করতে পারে। আল্লাহ যদি চাই ওই ক্রিমিনালকে 1 কোটি বার শাস্তি দিতে পারে কি পারে না? কিন্তু দুনিয়ার আদালত পারবে? দুনিয়ার আদালত দিতে পারবে না। আর দুনিয়ার আদালত যদি দিতে না পারে, তো এই পৃথিবীটা একটা বেইনসাফির জায়গা নয়?
এই পৃথিবীতে কোনো ন্যায় পাওয়া যায় না। জোর যার মুলুকটা যা মন চায় মানুষ তাই করবে, জন্তু জানোয়ারের মতো। মানুষের কাছে নৈতিকতা ভালো মন্দ বলে কোনো কিছু এটার এক্সিস্ট করবে না, কারণ সে জানছে যে আমি অপরাধ করেছি, ইয়াতে হলে একবারে আমার সাজা হবে। কিন্তু বাকি মানুষের সাজার দরুন বাকি মানুষের যে এই ক্রাইম তাদের সঙ্গে করেছে সে ন্যায় সুষ্ঠু বিচার পাচ্ছে না, তো দুনিয়াটা হয়ে যাবে বেঈমান, দুনিয়াটা হয়ে যাবে একটা অপদার্থ জায়গা যেখানে ন্যায় পাওয়া যায় না, মানুষের যা মন চাই মানুষ তাই করবে। এবং সবচেয়ে বড় প্রশ্ন নাস্তিকদের, সব বুঝলাম যে আল্লাহ আছে, তো আল্লাহকে কে সৃষ্টি করেছে? এটা প্রশ্ন করে না বারবার, আল্লাহকে কে সৃষ্টি করেছে? নাস্তিকদের কাছে সব যা বুঝাবেন শেষে গিয়ে এখানে আটকে যায়। বুঝলাম আল্লাহকে সৃষ্টি করেছে, কিভাবে সৃষ্টি করেছে এখন প্রশ্ন করতে শুরু করে দেয়। কেন? কারণ এই ও প্রশ্নটা তারা এই জন্য করে, আমরা যখন বলি দেখো আমার স্রষ্টা আমার পিতা আছে, আমার পিতাকে একজন স্রষ্টা সৃষ্টি করেছে, এই মোবাইল আছে, মোবাইল একজন স্রষ্টা আছে, আছে না নাই কথা বলেন? একটা কম্পিউটার, একজন কম্পিউটারকে একজন তৈরি করেছে, ক্রিয়েটর আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিও যদি স্রষ্টা হন তাহলে তাকে কে সৃষ্টি করেছে? একটা প্রশ্ন করে কি করে না? জবাব, একটা ব্যাচেলার এখনো বিয়ে করেনি, কেউ আছেন? হাত তোলেন তো। তুমি তুমি দাঁড়াও তো, ছেলে তুমি একদম ছোট, ও বিয়ে করার সাথে বসো, তুমি ওঠো। হ্যাঁ, এই এত বড় মানুষটা বিয়ে করেনি, ইন্না লিল্লাহ। তোমার কয় ছেলে মেয়ে বাবা? এই তুমি তো তুমি ছেলে মেয়ে কয়টা তাই বলো? কি করে তোমার ছেলে মেয়ে? বয়স কত ছেলের? কোন ক্লাসে পড়ে? কি খেতে পছন্দ করে? কথা বুঝতে পারলেন না? এবার তুমি বসো। প্রশ্ন এই জন্য করলাম যে যার ব্যাপারে প্রশ্ন করা হচ্ছে সে গুণে গুণান্বিত নয়, সে বিয়েই করেনি, তার ছেলের প্রশ্ন আসে কিভাবে? তার ছেলের বয়স আসে কিভাবে? তার ছেলে কোন ক্লাসে পড়ে আসে কিভাবে? যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি স্রষ্টা, তিনি সৃষ্টি নয়। যিনি স্রষ্টা তার কখনো স্রষ্টা থাকতে পারে না, যিনি সৃষ্টি তার স্রষ্টা থাকে। আমরা আল্লাহকে বলি স্রষ্টা, সৃষ্টি বলি না। স্রষ্টা তিনি তো ক্রিয়েটর, তার কোনো স্রষ্টা থাকা লাগে না। যেমন একটা ছেলেকে বলছি ভাই তুমি কি তোমার বউ পেটানো ছেড়ে দিয়েছো? অবাক, কি উত্তর দেবে? ও তোকে বলছে যে না আমি ছাড়িনি, তার মানে সে আগেও মারতো এখনো মারি। এখন বলছে না ভাই ছেড়ে দিয়েছি, তার মানে দেখা যাচ্ছে সে আগে মারতো এখন আর মারে না। অথচ দেখা যাচ্ছে যাকে প্রশ্ন করছে সে বিয়েই করেনি। কথা বুঝতে পারছেন না ভাইজান? এই প্রশ্নটা কি প্রশ্ন? অবান্তর প্রশ্ন। এই প্রশ্নটাকে বলা হয় লজিকের ভাষাতে, ইলমুল কালামের ভাষাতে লজিক্যাল ফ্যালাসি, অযৌক্তিক প্রশ্ন। যে অযৌক্তিক প্রশ্ন, যে ব্যক্তির বিষয়ে প্রশ্ন করছেন সে গুণে গুণান্বিতই নয়, অথচ তার উপরে প্রশ্ন করে দিলেন। মানে আপনি আগে থেকে স্ট্রম্যান ফ্যালাসি করেছেন, মানে আগে থেকে একজন ব্যক্তি সে যা না এটা ধরে নিয়েছেন, ধরে নিয়ে আপনি জিজ্ঞাসা করছেন যে ওই ব্যক্তির প্রসঙ্গে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ওয়াল আউয়ালু, তিনি সর্বপ্রথম, তিনি সর্বশেষ, তিনি স্রষ্টা, তিনি ক্রিয়েটর। বাদিউস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তিনি সর্বপ্রথম আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। আল্লাহ সৃষ্টি নয়, আল্লাহ স্রষ্টা। তাই আল্লাহ প্রসঙ্গে প্রশ্ন করাটাই অবান্তর। যেমন ভাবে একজন ব্যাচেলারের কয়টা বউ আছে, কয়টা ছেলে আছে, কোন ক্লাসে পড়ে, দেখতে কেমন, এই প্রশ্ন যেমন অবান্তর, আল্লাহকে কে সৃষ্টি করেছে এই প্রশ্ন করাও অবান্তর। কথা বুঝতে পারছেন? তার মানে বোঝা যাচ্ছে। এখন ভাবতে পারেন যে ভাই এটা তো অস্বাভাবিক কিছু নয়, যুক্তি দিয়ে আমরা সবকিছু বিশ্লেষণ করব। আপনাকে দেখাচ্ছি, দেখেন, যুক্তি নয়, বাস্তব সত্য কথা, তবে বাস্তবতা বিরোধী। কি বললাম? 2 যোগ 2 সমান কত? 4। এটা 100% ট্রুথ, একদম সত্য কথা। আপনাকে একটা অঙ্ক দিই, ছোট্ট একটা অঙ্ক করেন, আপনাকে দেখিয়ে দিচ্ছি আমি যে যুক্তি ঠিক, প্রশ্ন ঠিক, উত্তর ঠিক, কিন্তু বাস্তবতা বিরোধী হয়ে যাবে। কেমন? এই প্যান্ডেলটা তৈরি করতে 10 জন শ্রমিকের 10 দিন সময় লেগেছে। কি বললাম? এই প্যান্ডেলটা তৈরি করতে
ধরুন 10 জন শ্রমিকের 10 দিন সময় লেগেছে। এখন গণিত শাস্ত্রের ভাষাতে, ম্যাথের ভাষাতে আপনাকে এবার আমি বলছি যে ভাই 1 লক্ষ শ্রমিক দিয়ে এই প্যান্ডেলটা তৈরি করতে কত দিন সময় লাগবে? উত্তর কি? অঙ্কতে কত পেয়েছিলেন ভাই? ডাব্বা। 10 দিন শ্রমিকের যদি 10 দিন সময় লাগে এই প্যান্ডেলটা তৈরি করতে, 1 লক্ষ শ্রমিকের এই প্যান্ডেলটা তৈরি করতে কতটুক সময় লাগবে? কতটুক? 1 ঘন্টার কম। বেচারা এসএসসি দিয়েছো? আচ্ছা ধরেন 1 কোটি শ্রমিকের এই প্যান্ডেলটা তৈরি করতে কতটুক সময় লাগবে? 1 সেকেন্ডও না, তাই তো? এখন শোনেন, আমি আপনাকে যেটা বোঝানোর চেষ্টা করলাম যে আমি প্রশ্ন ঠিক করছি যে এই প্যান্ডেলটা 1 কোটি শ্রমিক দিয়ে তৈরি করতে দিলে সময় কত লাগবে? একজন যদি অঙ্কের ভাষাতে উত্তর দিয়েও দেয় যে মাত্র 1.5 সেকেন্ড সময় লাগবে, অঙ্ক ঠিক, প্রশ্নও ঠিক, উত্তর লিখেছেও ঠিক, বাস্তবে 1.5 সেকেন্ডে এত বড় একটা প্যান্ডেল তৈরি করে দেখানো সম্ভব? সম্ভব। তার মানে বোঝা গেল যে অনেক সময় যা আপনি বলছেন, যা অঙ্কের ভাষাতে করছেন, বিজ্ঞান দ্বারা করছেন, তারপরেও মানুষ বাস্তবতাহীন হতে পারে কি পারে না? মানুষ যা দেখে তাও তো ভুল দেখে। দেখছেন, ডাইরেক্ট দেখছে তো ভুল দেখছেন। দেখবেন কালকে চলে যাবেন রেল স্টেশনে, একদম দাঁড়িয়ে থাকবেন এইভাবে। দেখছেন রেল স্টেশন প্রথম কামরাটা কত বড়, এইভাবে তাকিয়ে দেবেন, এইভাবে শেষের দিকে তাকান তো ভাই, দেখেন তো আপনার রেল স্টেশনের রেলটা শেষ কামরাটা ওটা আপনার চেয়ে ছোট মনে হয়। আছে না নাই? আছে না নাই? আছে তো। তো ভাই শেষ কামরাটা কি আসলে ছোট? তো আপনি কি দেখছেন? কি দেখছেন? চোখ দিয়ে দেখছেন ঠিক, সামনেরটা অনেক বড়, কিন্তু পেছনে দেখছেন ছোট। সব কামরাগুলোর সাইজ কিন্তু একই আছে। আছে না নাই? আছে না নাই? আছে। তার মানে যেটা দেখছেন তারপর আপনি ভুল দেখতে পাচ্ছেন। রাস্তাতে আপনি ফাঁকা ধুধু প্রান্তে চলে যান, দেখেন আকাশটা যেন জমিনের সঙ্গে মিশে গেছে, মনে হচ্ছে এই গোল হয়ে আকাশটা মিশে যাচ্ছে পানির সঙ্গে, মাঠের মধ্যে পাটের হয়ে আকাশটা ডুবে যাচ্ছে। আছে না নাই? তার মানে আপনি যা দেখছেন এটা অনেক সময় তো ভুল হতে পারে। আপনাকে এই যুক্তিগুলো দিয়ে আমি এতটাই বোঝালাম, কারণ নাস্তিকদের কাছে যুক্তি আর বিজ্ঞান ছাড়া কিছুই নাই, তাই তাদের সম্পর্কে আলোচনা করারও কিছু নাই। জাস্ট আপনাকে কয়েকটা যুক্তি আমি লজিক দেখালাম যে বিজ্ঞান দ্বারাও ধর্ষণ করাকে খারাপ প্রমাণ করা যায় না, বিজ্ঞান দ্বারাও মায়ের সঙ্গে বিয়ে করা এটা হারাম প্রমাণ করা যায় না, বিজ্ঞান দিয়েও ব্যভিচার করা হারাম প্রমাণ করা যায় না, বিজ্ঞান দিয়েও গরু ছাগলের সঙ্গে সহবাস করা এটা হারাম প্রমাণ করা যায় না। তার বাস্তব নমুনা এখন দেখছেন বাংলাদেশের ট্রান্সজেন্ডার চলছে, চলছে না? এটা এই প্রাপকণ্ডা কারা নিয়ে এসেছে? ওরাই নিয়ে এসেছে, ওরাই নিয়ে এসছে, দরদ মাখিয়ে বলছে। ওদের যুক্তি একটাই, দেখেন ছেলেটা বাহ্যিক দিক থেকে ছেলে, কিন্তু স্বভাব ভেতর ভেতর সে মেয়ে। তার ছেলে মানুষ, কিন্তু মেয়ের প্রতি কোনো ফিলিংস নেই। ছেলে মানুষ ছেলের প্রতি আকৃষ্ট হচ্ছে। তো এই যে ছেলে একজন ছেলের প্রতি আকৃষ্ট হচ্ছে, তো এটা এই ব্যক্তিকে দোষ দেওয়ার কি আছে? তোমরা মুসলিমরা, ধার্মিকরা কেন তার স্বাধীনতাতে হস্তক্ষেপ করছো? কেন? একজন ছেলে ছেলেকে চাইতেই পারে, একজন ছেলে যেমন একটা মেয়েকে চাচ্ছে এটা তুমি মেনে নিতে পারছো, তাই একজন ছেলেকে বিয়ে করবে, একটা মেয়ে একটা মেয়েকে বিয়ে করবে, একটা ছেলে নিজেই ট্রান্সজেন্ডার হয়ে সে অন্য কিছু হয়ে যাবে, এটা তুমি কেন বাধা প্রদান করছো বা একটা অভিযোগ করছে না? তাদের এটা একটা জবাব, মানে এটাই শুধু একটা অভিযোগ যে ট্রান্সজেন্ডার, যে মন যা চাইছে, মন বলছে সে নারী, বাহ্যিক শুধু দেখে বলা যাবে না। আমার একটা ছোট সাদা প্রশ্ন, এখন কেউ যদি তার মন বলে সে কুত্তা, এখন তাকে কি কুত্তাতে ট্রান্সফার করা যাবে? এটা আমি এমনি বললাম না, আপনি শুধু গুগলে চলে যান, এখন লেখেন ম্যান কনভার্টেড ডগ, মানুষ কুকুরে রূপান্তরিত হলেন। ব্রিটেনের 2021-এ একজন নাস্তিক সে বলছে মানুষ ভাল লাগে না জীবনটা, আমার মনে হয় কুকুরের জীবনটাই ভালো। এমন করলেন কি, সার্জারি করে মানুষের শরীরটাকে কুকুরে রূপান্তরিত করে দিলেন। মানুষের টেস্টোস্টেরন হরমোনকে বের করে দিয়ে কুকুরের যে হরমোন আছে
ওই হরমোন শরীরে প্রবেশ করালেন, আস্তে 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 বাহ্যিক শেষে কুত্তা হয়ে গেলেন, এখন কুকুরের মতো ঘেউ ঘেউ করে বেড়ালেন। কথা বুঝতে? জাপানে অনেক জায়গাতে আছে, কুকুরের রূপান্তরিত হয়ে যাচ্ছে। একজন বেড়াল প্রেমিক আছে না ভাইজান, মানে এতই বেড়াল প্রেমিক, ও বলছে আমি মানুষ আর থাকবো না, আমি নিজেই বেড়াল হয়ে যাব। ও বেড়াল হয়ে গেছে, মানে গোটা দুনিয়াকে নাস্তিকরা কি যাচ্ছে জন্তু জানোয়ারে রূপান্তরিত করে দিতে। আর যুব সমাজ, তরুণ সমাজ পুরুষদেরকে তারা হিজড়া বানাতে যাচ্ছে। মানে আপনি নিজে এখন সংসারের মধ্যে থাকবেন যে আমি ছেলে নামে নিজে টেনশনে থাকবেন। অনেক চাচা আছে বুঝতে পারছে না, চাচার জন্য বলে দিই, চাচা ট্রান্সজেন্ডার কি জানেন? আমি আমার ভাষাতে বলছি, আপনার ছেলের বয়স 26, ঘুম থেকে উঠেছেন আপনি, ওটা হচ্ছে কিরে বয়স 26 হলো, চাকরি তো ভালোই পেয়ে গেছিস, বিয়ে করবি না? আপনার ছেলে বলছে জি আব্বু করবো। তো বলছে চল তাহলে এই আব্দুর রহমানের মেয়ের সঙ্গে তোর বিয়ে দেবো, মেয়েটা খুব দেখতে সুন্দর, দেখে এসেছি, চল তোর বিয়ে দেব। আপনার ছেলে বলছে যে আব্বু না, বিয়ে আমি ওর সঙ্গে করবো না। বলছে কেন রে? আব্দুর রহমানের মেয়ে তো খুব অনেক সুন্দর, টাকা পয়সাও আছে, মেয়েটা চাকরিও করে, বিয়ে করবি না কেন? না আব্বু, আব্দুর রহমানের মেয়ের সঙ্গে আমি বিয়ে করবো না। আরে কেন করবি না? কেউ পছন্দ আছে? না আব্বু পছন্দও নেই। তা বিয়ে কাকে করবি? ও বলছে যে আমি নুরুর বেটা আলামিনকে বিয়ে করব। ছেলে কিন্তু ওটা বেটা, ও দাঁড়িয়ে আছে, কি আছে বলেন তো? দাঁড়িয়ে আছে, ওর মুখে দাঁড়িয়ে আছে। ও বলছে যে তুই তো বেটা মানুষ, তুই নুরুর বেটাকে বিয়ে করতে যাবি কেন? তুই তো বেটা। বলছে আব্বা যদি মুখে বাইরে থেকে দেখছো তুমি পুরুষ, কিন্তু ভেতর আমি নারী। এটা হচ্ছে ট্রান্সজেন্ডার। এটা কি জেন্ডার? এটা ট্রান্সজেন্ডার। ওর আব্বা রেগে গেছে, পাগল লেগে ছোড়া, ডাক্তার কাছে নিয়ে চলে গেছে। ডাক্তার বাবু এখানে এই ব্যাপার বিয়ে করতে বলছি, নুরুর বেটা এই আব্দুর রহমানের মেয়ের সঙ্গে, আর ও বলছে ওর সঙ্গে নাকি করবে না, ও নাকি একটা পুরুষ মানুষ দেখতে, ভেতরে নাকি নারী। একটু খুলে দেখেন তো কি আছে। ডাক্তার খুলে চেন খুলে দেখছে যে না, যা টাকার বাবা তাই আছে। ওর বাপ লে পাগল হয়েছিস, হয়তো সব কিছু তো আছে পুরুষ মানুষের, ওই জিনিসটা পুরুষ মানুষের, তারপর তুই বলছিস তুই নাকি নারী। ওকে আমার পাবনায় পাঠাতে হবে না, ওটা কেটে বাদ দিয়ে ওটা লাগাতে হবে? ভাই ওর ট্রিটমেন্ট কোথার করার দরকার? মাথার না নিচের? আরে ওর সমস্যা মাথার। আর আধুনিক নাস্তিকরা বলছে না, আরে এই মানুষটা দেখতে যদি পুরুষের মতো, পুরুষের লিঙ্গ আছে, তবে সে যেহেতু মন চাইছে না সে পুরুষ থাকতে, সে নারী হয়ে যাবে। অতএব তার ওটা কেটে বাদ দিয়ে অপারেশন করে, সার্জারি করে, তার ওই জিনিস কেটে মেয়েদের ওই জিনিস লাগিয়ে ওকে এখন নারী হিসেবে ঘোষণা করে দাও। সমস্যা মাথার আর কাটছে নিচে। কথা বুঝতে পারলেন না ভাইজান? এটা হচ্ছে পশ্চিমা বিশ্বের একটা এজেন্ডা। কোটি কোটি মার্কিন ডলার তার ট্রান্সজেন্ডারের নামে অর্থকে হাতিয়ে নিচ্ছে, অর্থকে কামিয়ে নিচ্ছে। মানুষকে এটা বলে বলছে দেখো তুমি যেহেতু একটা বাহ্যিক দিক থেকে পুরুষ, কিন্তু ভেতরে তুমি কিন্তু নারী, আর এই সমাজটাকে মেনে নিবে না। অতএব তুমি এক কাজ করো, তুমি সার্জারি করিয়ে নাও। এখন এই পুরুষ ছেলেটা চলে যাচ্ছে ব্রিটেনে, আমেরিকাতে, ও হসপিটালে গিয়ে তার পুরুষ অঙ্গটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছে, তার পায়ুর নিচে একটা ছিদ্র তৈরি করে মেয়েদের যোনিপথ লাগিয়ে নিচ্ছে, তার রান বা অন্য জায়গাকার মাংস নিয়ে বুকে তার দুটো স্তন বসিয়ে নিচ্ছে। এখন এই ব্যক্তি হয়ে গেল পুরুষ থেকে নারী। কথা বুঝতে পারলেন না ভাইজান? তারপর নারীর যে হরমোন আছে, এই হরমোনটাকে তার শরীরের মধ্যে পুশ করা হচ্ছে ইস্ট্রোজেন হরমোন। আস্তে 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 এই পুরুষ মানুষটার স্বভাব পুরুষ থেকে দূর হতে থাকবে। আর ইস্ট্রোজেন হরমোনের কাজ কি? ইস্ট্রোজেন হরমোনের কাজ হচ্ছে কণ্ঠকে নরম করে দেওয়া, গায়ের শরীরকে, পেশিগুলোকে নরম করে দেওয়া, তাকে আস্তে আস্তে নারী নারী সুলভ ভাব তৈরি করা ইস্ট্রোজেনের হরমোনের কাজ। আপনি যেগুলো দেখছেন যে এই ঘটনা ঘটছে, সে শুধুমাত্র এই বাহ্যিক পরিবর্তন হয়েছে। কিন্তু ট্রান্সজেন্ডার যদি 1 কোটি বার চাই যে পুরুষ থেকে নারী হয়ে গেল, এখন এই ব্যক্তি বাচ্চা ধারণ করবে, ও 14 গোষ্ঠীর সঙ্গে পারবে না। কথা বুঝতে পারলেন? শুধু স্তন লাগাতে পারবে, নিচে জনির মতো ছিদ্র করতে পারবে, কিন্তু সেই ফিলিংস পাবে না। ও যদি 1 কোটি বারের চেষ্টা করে, বিজ্ঞানের 14 গোষ্ঠী যদি চেষ্টা করে যে ছেলে থেকে মেয়ে হয়ে গেল, সার্জারি করে এখন এর গর্ভে সন্তান দেবে, ক্ষমতা নাই, পারবে না। আল্লাহ সৃষ্টিকে পরিবর্তন করা সম্ভব?
বাহ্যিক থেকে শুধু সুরাত পরিবর্তন করেছে, ভেতরে মাল যা তাই আছে। এটার ফলে কি হয়েছে জানেন? 2021-এ সম্ভবত কানাডার নিউজ, একজন আসামি রেপ করে জেলে গিয়েছে, 10 বছর তার সাজা হয়েছে, জেলখানাতে আছে, 5-7 বছর জেল অলরেডি খেটেছে। খাটার পরে যখন কানাডাতে ট্রান্সজেন্ডার আইন পাশ হয়ে যায়, সেই সময়তে ওই জেলে আসামি দাবি করলো হঠাৎ করে যে আমি যদিও পুরুষ কিন্তু নিজেকে মেয়ে মনে করছি, আমি মেয়ে। কেউ চিৎকার মারতে শুরু করে দিল। জেল থেকে একটা লেটার লিখলো তাদের রাষ্ট্রের কাছে যে আমি অমুক জেলে আছি, আমি ভেতর থেকে নিজেকে মেয়ে ফিল করছি, অতএব আমাকে পুরুষ থেকে নারী এটা হিসেবে আমাকে অধিকার দেওয়া হোক। রাষ্ট্রবাধ্য তাকে নারী হিসেবে ঘোষণা করে দিয়েছে। যখনই নারী ঘোষণা করে দিয়েছে, 1 সপ্তাহ পর আর একটা অভিযোগ করেছে, যেহেতু আমি নারী তাই পুরুষদের জেলে আর থাকবো না, এবং নারীদের জেলে আমাকে পাঠাও। কথা বুঝতে পারলেন না ভাইজান? কথা এটা হাস্যকরের বাস্তব। আপনি ট্রান্সজেন্ডার, আমার একটা বইও আছে, এবছরে লিখেছি, অভিশপ্ত ট্রান্সজেন্ডার কারণ শাস্তি প্রতিকার। প্রতিটা তথ্য সবগুলো দেওয়া আছে যে পৃথিবীর কোন কোন জায়গাতে একদম বাদরামি করেছে। সমাধান কি? সংসার সরকার বাধ্য হয়ে গেল ওই পুরুষ বেশধারী নারীকে মেয়েদের সেলে পাঠাতে, জেলে চলে গেছে। একটা মাসে জেলের মধ্যে যতগুলো মেয়ে আছে, অধিকাংশ মেয়ের সঙ্গে ব্যভিচার করেছে, আর যার সঙ্গে ব্যভিচার করতে পারেনি তাকে ধর্ষণ করেছে, রেপ করেছে। মেয়েদের ছেলে সবার সঙ্গে রেপ করছে। আরে আছে তো সবাই মেয়ে, কিন্তু এই মাল যেটা গিয়েছে দাবি করছে সে মেয়ে, কিন্তু আসলে তো পুরুষ। কথা বুঝতে পারছেন? জেলার সঙ্গে সঙ্গে যখন অভিযোগ চলে আসে বারবার যে রেপ করা হচ্ছে মেয়েদেরকে, কানাডার সরকার অবাক হয়ে যায়, সঙ্গে সঙ্গে ব্যাটাকে দৌড়তে তাড়ে নিয়ে আর পুলিশের জেলখানায় ঢুকে দিয়েছে। এটা বাস্তব। 2 বছর আগে 2020 সালে লকডাউনের সময়, তার আগের বছর 2019-এ অলিম্পিক খেলার সময়, অলিম্পিক বোঝেন না ভাইজান? অলিম্পিক মেয়েদের রেস, মেয়েদের কম্পিটিশনের জন্য দৌড় প্রতিযোগিতা, ওইখানে কিছু ট্রান্সজেন্ডার ঢুকে পড়ছে। কি ঢুকে পড়ছে? ট্রান্সজেন্ডার ঢুকে পড়েছে। মানে সে পুরুষ মানুষ, কিন্তু সে ট্রান্সফার করে হয়ে গেছে মেয়ে। কি হয়েছে? মেয়ে হয়ে গেছে। পুরুষ মানুষ ট্রান্সফার করে হয়ে গেছে মেয়ে, কিন্তু ভেতরে কিন্তু ওইসব জিনিসই পুরো আছে। কথা চলে না ভাইজান? এখন মেয়েদের অলিম্পিক রেসে এই ট্রান্সজেন্ডার পুরুষটা চলে গেছে, কয়েকজন চলে গেছে। এখন বলেন তো, মেয়েদের সঙ্গে ট্রান্সজেন্ডার নারী এখন যদি রেস করে, তো এখন এই মেয়েটার সঙ্গে কেউ পারবে? কারণ সে দেখতে, বাহ্যিক দিক থেকে যদিও মেয়ে, কিন্তু ভেতরে কি আছে? ভেতরে কি আছে? আরে পুরুষ আছে। দেখা গেল যতগুলো অলিম্পিকে কাপ পাওয়ার কথা, একটাও মেয়ে মানুষ পায় নাই, সব ট্রান্সজেন্ডার নারীগুলো পেয়ে গেছে, যারা পুরুষ থেকে নারী হয়েছে। এখন অলিম্পিকের মেয়েরা আন্দোলন করতে শুরু করে দিয়েছে যে ট্রান্সজেন্ডারকে আসলে খেলা নেব না, কারণ ভেতরে তাদের একদম টেস্টোস্টেরন হরমোন তৈরি হচ্ছে, পুরুষের যে হরমোন তৈরি হয়। আর টেস্টোস্টেরন হরমোনের কাজ কি? শক্তি বেশি করা। নারীর শক্তি অটোমেটিক বেশি হবে, এটা হরমোনের কারণে। স্মৃতিশক্তি তার প্রখর হবে, চিন্তা করতে বেশি পারবে, যে কোনো ঝুঁকি নিতে পারবে, এটা এই হরমোনের কারণে হয়। এখন আপনাকে একটা ছোট্ট গল্প দিয়ে আলোচনা শেষ করব। শেখ ওস্তাদে মাহাতারাম তিনি চলে এসেছেন। গল্প বলি একটা, আমরা তো গল্প বলি না। একটা আমার কল্পনার গল্প, ট্রান্সজেন্ডারকে সামনে রেখে এটা অঙ্কন করেছি। আমেরিকাতে একটা ধরুন বেড়াল প্রতিযোগিতা হবে। কি প্রতিযোগিতা? বেড়াল। সব দেশ থেকে মোটামুটি বেড়াল নিয়ে চলে গেছে আমেরিকাতে। ব্রিটেন গিয়েছে, চায়না গিয়েছে, জাপান গিয়েছে, ইংল্যান্ড গিয়েছে, আর আপনাদের সোনার বাংলাদেশ থেকে একজনও গিয়েছে, লুঙ্গি পরে, সেন্ডু গেঞ্জি পরে, একটা বেড়াল নিয়ে, খিটখিটে বেড়াল, গায়ে গোস নাই, মাজায় বল নাই, চেন দিয়ে বেঁধে নিয়ে চলে গেছে আমেরিকাতে। কি প্রতিযোগিতা? বেড়াল লড়াই। গিয়ে দেখছে রে বাবা, আমেরিকার বেড়াল বাঘের সমান একদম, কি গর্জন আর যা শক্তি। ব্রিটেনের বেড়াল দেখছে ওদের বিশাল বিশাল বেড়াল, আর বাংলাদেশের বেড়াল মাজাতে মাংস নাই, একদমই সাইজ
মানুষ তখন বলছে কিরে বাপ এটা কি নিয়ে এসেছিস? বাংলাদেশিকে। তোদের খেলাকে খেল, আমি আছি শেষে। বেড়াল প্রতিযোগিতা শুরু, ঘন্টা বেজে গেছে। বলছে এবার বেড়াল লড়াই শুরু হচ্ছে আমেরিকার সঙ্গে ইংল্যান্ডের। আমেরিকার বেড়াল দাঁড়িয়ে আছে, ইংল্যান্ডের বেড়াল ছেড়ে দিয়েছে গ্যালারির মধ্যে, আর আমেরিকার বেড়াল ঝাঁপিয়ে গিয়ে ইংল্যান্ডের বেড়ালকে ধরে ক্যাচব্যাচকে চাবিয়ে দিয়ে কয়েক মিনিটে রক্তাক্ত করে ইংল্যান্ডের বেড়াল ভেঙে দৌড় নাই। চীনের বেড়াল ঢুকেছে, আমেরিকা বেড়ালের সঙ্গে পারে না, চীনের বেড়ালও পালিয়ে গেছে, জাপান গিয়েছে, 2-4 মিনিটে আমেরিকা বেড়ালের সঙ্গে কেউ পারে না, সব বেড়াল ভয়ে পালিয়ে যায় আমেরিকা বেড়ালকে দেখেই। সর্বশেষ বলছে এবার সে হচ্ছে বাংলাদেশ। মানুষ দেখছে বাংলাদেশের লোকটা লুঙ্গি পরে সেনগুঞ্জি পরে বেড়ালকে নিচে চেন দিয়ে বেঁধে। একজন বলছে কিরে ভাই কি নিয়ে এসেছিস সেটা? বলছে তুই দেখতে থাক, তুই শেষ পর্যন্ত অপেক্ষা কর। বলছে ভাই গরিব দেশ থেকে এসেছিস, এই বেড়ালটাকে অন্তত শেষ করিস না, তোর বেড়ালের প্রতি দরদ নাই, তুই বেড়ালটা নিয়ে চলে যা। দেখছিস না আমেরিকার এত বড় বেড়ালের সঙ্গে কেউ পারে না, আর তোর মাথাতে মাংস নাই, গায়ে গোশ নাই, এমন একটা বেড়াল নিয়ে প্রতিযোগিতা চলে এসেছিস, হয়তো তুই দেখতে থাক, পিকচার হবে বাকি। যখন বাংলাদেশের নাম ঘোষণা হয়েছে, বাংলাদেশের ব্যক্তিরা সঙ্গে বেড়ালকে নিয়ে গ্যালারিতে ঢুকিয়ে দিয়েছে, আর ওই দিকে আছে কোনাতে আমেরিকার বেড়াল, চেনটাকে গলা থেকে খুলে দিয়েছে, আর 5 পরে মেরেছে 1 লাথি। কথা বুঝতে পারলেন না? আর বেড়াল গিয়ে ছুটে গিয়ে আমেরিকার বেড়ালকে আসতে জানি লাফ মেরে বাঘের মতন ধরে আমেরিকার বেড়ালের মুখকে ধরে খ্যাচবাস করে চাবিয়ে উল্টে ফেলে দিয়ে 1 মিনিটে অর্ধেক মাংস খেয়ে নিয়েছে। মানুষ অবাক, কি দেখলাম এটা? আমেরিকার মোটা তাজা বেড়াল কেউ পারে না, আর বাংলাদেশের এই বেড়াল খিটখিটে একটা চিকনা বেড়াল এই 1 সেকেন্ডের মধ্যে আমেরিকার বেড়ালকে মেরে তো ফেলেছে, অর্ধেক মাংস খেয়ে নিয়েছে। মিডিয়া সব চলে এসেছে, ভাইজান আপনার বেড়ালকে কি খাওয়ান? এত শক্তি, গায়ে মাংস নাই। ওদের প্রশ্ন একটাই, এত শক্তি, এত রাগ আপনার বেড়ালের, গায়ে মাংস নাই। বাংলাদেশি বুদ্ধি বেশি। যে দাঁড়া আগে প্রাইজটা নিতে দে, প্রাইজটা নেওয়ার পরে বলছি। ঠিক প্রাইজ যখন পেয়ে গেছে, মিডিয়া আবার হচ্ছে ভাই বেড়ালকে কি খাওয়ান একটু রহস্য বলে যান, গায়ে মাংস নাই, এত রাগ এত শক্তি কি খাওয়ান? বাংলাদেশি বলছে প্রাইজ যখন পেয়ে গেছি আর কোনো রিস্ক নাই। ভাইজান এদিকে আসেন, বলেন যে যেটা এতক্ষণ বেড়াল দেখেন এটা বেড়াল নয়, এটা হচ্ছে বাঘ। এটাকে আমি না খেতে দিয়ে না খেতে দিয়ে না খেতে দিয়ে ওকে শুকনা করে বিড়াল বানিয়ে নিয়ে চলে এসেছি। ওটা দেখতে কারণ বেড়াল বাঘের মতন একটা, না খেয়ে না খেয়ে শুকনা হয়ে গেছে, ওটা না খেতে দিয়ে না খেতে দিয়ে আমি বেড়াল নয় বাঘকে বেড়াল বানিয়ে নিয়ে এসেছি। তাই তো যত মোটা তাজা তোমার বেড়াল হোক না কেন, আমার বাঘের সঙ্গে কেউ পারে নাকি? তো ট্রান্সজেন্ডার হচ্ছে এইটা, ও যতই নিজেকে নারী দাবি করুক ভেতর থেকে তো পুরুষ। কথা বুঝতে পারলেন না? ওকে যদি জেলখানায় ঢুকিয়ে দেন, পুরুষ মানুষ ধর্ষণ করে দেবে। ট্রান্সজেন্ডার পুরুষকে যদি আপনি রেসে দাঁড় করিয়ে দেন, মেয়েরা জিন্দগিতে তাদের অধিকার আর পাবে না। মেয়েদের যে রান প্রতিযোগিতা, রেস প্রতিযোগিতা, ট্রান্সজেন্ডার পুরুষরা নারী সেজে প্রত্যেকটা প্রাইজ নিয়ে চলে আসছে। যত রকমের হসপিটাল আছে মেয়েদের মাতৃ সদন বলেন, ওইখানে গিয়ে একদম পুরুষ মানুষ গিয়ে সেবা নিতে শুরু করে দিবে। মেয়েদের সিক্রেট যতগুলো যায়, দাদা বাদিকে ছেলেদের বাদিকে, যদি আমি দেখতে পুরুষ ভেতর থেকে নারী, এটা আইকান, আমি এটাতে ঢুকবো। আপনি কি করবেন বলেন? এটাই চাইছে তারা, মানে নারী পুরুষ এটা শুধু অবাধ মেলামেশা, অবাধ যৌনাচার করা, এই সেক্সুয়াল এই বিষয়টাকে একদম সহজলভ্য করে দেওয়া। এটা করে দেওয়ার জন্যই তার ট্রান্সজেন্ডার নামে যেহেতু সমকামিতাকে প্রমোট করতে পারে নাই, সরাসরি তারা অ্যাক্টিভ করতে পারে নাই, তাই তারা ঘুরে এখন কান ধরার চেষ্টা করছে। বাংলার জমিনে মুসলমান যারা আছেন সাবধান এবং সতর্ক থাকবেন। তাদের যে দৃষ্টি বাংলাদেশের উপরে, যেই তাদের দৃষ্টি আছে বাংলাদেশ নয় মুসলিম কান্ট্রিগুলোর উপরে ভয়ঙ্কর, কারণ পৃথিবীর সমস্ত ধর্ম তাদের এই সেকুলারিজমের কাছে আত্মসমর্পণ করেছে। ইসলাম কেবলমাত্র বাকি আছে,
তাদের সঙ্গে চ্যালেঞ্জের মোকাবেলা আজ পর্যন্ত করে যাচ্ছে। ইসলাম তার আদর্শকে এখন পর্যন্ত তাদের কাছে আত্মসমর্পণ করেনি। তাই মুসলিমদের দেশগুলোকে ইসলামী আদর্শকে বের করে দেওয়ার জন্য চতুর্মুখী তারা কৌশল করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহকে এই কথা বুঝে তৌফিক দান করো, আমিন। আল্লাহ যাবতীয় ফিতনা যা আছে এই ফিতনা থেকে আমাদের প্রত্যেককে তুমি হেফাজত করো, সকলে পড়ি আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আলোচনা শেষ। এই কমিটির কেউ আছে নাকি গো, ছেলেরা ভলেন্টিয়ার্সরা? হ্যাঁ, কে? চলে যাও তো, ভেতরে চলে যাও, ব্যাগ নিয়ে চলে যাও, এই তাড়াতাড়ি।